গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আমি এই ঘুম থেকে উঠলাম, বুঝেছো? আজকে কিন্তু আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে, জানো তো? এত ঘুমিয়েছি, মুখটা দেখো পুরো রাবণ হয়ে গেছে। নিজের মুখটা নিজেই চিনতে পারছি না। দেখো মুখটার অবস্থা দেখতে পাচ্ছ? শীতে কি হয় বলো তো? মনে হয় যেন ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েই থাকি, উঠতে আর ইচ্ছে করে না। গাটা যেন কেমন ম্যাজ করে, জানো তো? তো যাই হোক, শুয়ে থাকলে কি আর হবে? কাজগুলো কে করবে? কাজগুলো তো করতে হবে নাকি? আর বকবক করবো না, চলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। যথারীতি দেখো, আমার ঘরের সমস্ত বাড়তি কাজ সারা হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর দিতে। তোমাদের দাদা কিন্তু অনেকক্ষণ চলে গেছে দোকানে, আর ভাইপোও চলে গেছে কলেজে। তো চলো ঠাকুরটা দিয়ে নিই। আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারে ঠাকুর দিতে কিন্তু আমার অনেক দেরি হয়, বুঝেছো তো? অনেকটাই দেরি হয়। আর উঠতেও যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে, সব কাজে আমার লেটে চলছে, বুঝতে পেরেছো? ঠাকুর ফাকুর দিয়ে কি বলো তো, আর দেরি করবো না, চলে গেছিলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, এক পাশে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক। আর এইদিকে দেখো, তোমাদের দাদা এনেছে ভোলা মাছ আর এনেছে সিলভার কাপ মাছ। আমার কিন্তু খুবই পছন্দের একটা মাছ। আমি সিলভার কাপ মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আমি যখনই বাপের বাড়ি যাই তখনই কিন্তু বাবা এই মাছটা আনবেই আমার জন্য, আমি খেতে ভালোবাসি বলে। আর বিশেষ করে আমার মায়ের হাতে এই সিলভার কাপ মাছের ঝালটা খেতে আমি আরও বেশি ভালোবাসি। আমার মায়ের মতন সিলভার কাপ মাছের ঝাল কেউ করতে পারে না। আমি কারো হাতে এরকম স্বাদ পাই না, আমিও করতে পারি না, জানো তো বন্ধুরা। আর মাছটা 1 কেজিকে একটু কম ছিল বলে ওই মাছের দাদা কী বলতো, একটা বাটা মাছ দিয়ে ভজিয়েছে 1 কেজি। মাছটা গোটা রাখলেই হতো। আর তোমাদের দাদা বাটা মাছ খেতে ভীষণ ভালোবাসে। কাঁটা তো প্রচুর, আমি না খেতে পারি না, জানো তো? তোমাদের দাদা বলে যেই মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি। সেটা জানি। ইলিশ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, কাঁটা, তাও ইলিশ মাছটা খেতে ভালোবাসি। বাটা মাছটা জানো তো বন্ধুরা, আমি একদম খেতে পারি না, অতিরিক্ত কাঁটা। তো যাই হোক, সিলভার কাপ মাছটা আজকে কী করবো বলো তো? আজকে কন্টেনারে করে তুলে রেখে দেবো, বুঝতে পারছো? সিলভার কাপ মাছটা করবো না, তবে লোভনীয় লাগছিল, মানে একটু মনে হচ্ছিলো যে মাছের মাথাগুলো ভাজবো, তারপর ভাবলাম না থাক, আজকে নয়, আজকে ভোলা মাছগুলো করব। আর তোমার কালকে বরঞ্চ সিলভার কাপ মাছ করবো। তবে ভোলা মাছ সব করবো না, 6 পিস ভোলা মাছ রেখে দেবো। কালকে সিলভার কাপ মাছটা করবো, পরশুদিন আবার ভোলা মাছটা করবো, বুঝেছো? এদিকে কড়াটাও তেতে গেছে, কড়ার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেব, কারণ ভোলা মাছ না প্রচণ্ড পরিমাণে ফাটে, জানো তো? যার কারণেই আমার ফাটাটা যাতে না ফাটে সেই জন্য নুন হলুদটা দিই। এদিকে দেখো, আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। কী রান্না করেছি? বিশেষ কিছু নয়, ভোলা মাছের ঝাল করেছি আর ভাত করেছি। ভোলা মাছের ঝালটা সর্ষে মশলা দিয়ে করেছি। তোমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে? খেতেও কিন্তু সুন্দরই হবে। তো যাই হোক, আর রয়েছে ভাত, গরম গরম ভাত। তোমাদের ভাইপো তো বলেছে 4:30টার সময় আসবে। আর তোমাদের দাদাকে ফোন করেছিলাম যে কী গো আসবে? বললো না, আমি এখন যাব না, আমার এক দোকানদার আসবে। তা বললাম ঠিক আছে, দরকার নেই। বললো 3টে 3:30 নাগাদ আসবে। তাহলে আমি এক কাজ করি, খেয়েই নিই। আর সত্যি কথা বলতে ভোলা মাছ তো সবসময় আমাদের আসে না, আমাদের রুই কাতলাটাই বেশিরভাগ আনা হয়। তো ভোলা মাছটা এনেছিলো বলে ভাবলাম যে তাহলে তোমাদের ভাইপো তো 4:30টায় আসবে বলেছে, দেখি তোমাদের দাদাকে ফোন করলে, তোমাদের দাদা যদি আসে তাহলে একসঙ্গে খাবো দুপুরের খাবারটা আর কি। তো যাই হোক, একা একাই সব দিনের মতন খেতে হবে। ভাত তো বেড়ে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো লেবু। লেবুর রস দিয়ে, নুন দিয়ে আর সর্ষে মশলা দিয়ে ভাতটা খাবো, সর্ষে মশলা মাখিয়ে। সর্ষে মশলা খেতে ভীষণ ভালোবাসি ঠিকই, সর্ষে মশলা আমার একদম সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায়, জানো তো? তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, এখানে আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। আর হ্যাঁ, আমি কপিস মাছ, মানে ভোলা মাছ কপিস ফ্রিজে ঢুকিয়ে রাখবো বললাম, সেটা কিন্তু কমেন্টসে আমাকে অবশ্যই জানিয়ে। আমি তোমাদের কমেন্টসে আশায় কিন্তু রইলাম। টাটা।